ফেসবুকের যে সমস্যাগুলো বর্তমানে চোখে পড়ার মতন, সেই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে ফেসবুকের স্টোরেজের কিন্তু সমস্যা রয়েছে। দেখুন, ফেসবুক গুগলের মতন এত বড় স্টোরেজের প্ল্যান কিন্তু নাই। সেটার জন্য ফেসবুক লাইভ যে ইনকাম আছে সেটাকে বন্ধ করে দিয়েছেন, এবং 1 মাসের পুরাতন যে লাইভ আছে সেগুলো কিন্তু ফেসবুক ডিলিট করে দিচ্ছেন। এটা মূলত হচ্ছে ফেসবুকের স্টোরেজের সমস্যা। তাই দেখবেন বড় বড় অনেক পেজে যারা লাইভ করতেছেন, লাইভ দীর্ঘ সময় করে টাকা ইনকাম করার চিন্তা করতেছেন, ধান্দা করতেছেন, তাদের পেজগুলো কিন্তু একসময় ফেসবুক বন্ধ করে দিবে। কারণ যেহেতু ফেসবুকের মূল সমস্যাটা হচ্ছে তাদের স্টোরেজের সমস্যা, যার কারণে লাইভ থেকে ইনকামটাও কিন্তু ফেসবুকে বন্ধ করে দিয়েছেন। তাই আপনি কিন্তু এই বিষয়টা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে ফেসবুকে কিন্তু থার্ড পার্টির সাথে যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো কিন্তু খুবই কমে গিয়েছে, যার কারণে ফেসবুক এখন লং ভিডিওকে রিলসে রূপান্তর করেছেন। কারণটা হচ্ছে কি, রিলসে ইনকাম কিন্তু অনেক কম, অনেক ভিউজে অনেক কম, কিন্তু লং ভিডিওতে ইনকামটা কিন্তু বেশি ছিল, যার কারণে রিলসে রূপান্তর করার কারণে রিলসের ভিউজের রেশিও অনুযায়ী আপনাকে কিন্তু পেড করা হবে। এটার সাথে আরও একটা বিষয় সম্পর্ক, সেটা হচ্ছে যেহেতু লং ভিডিও থেকে ফেসবুক ইনকাম দিচ্ছে না, তাই আপনি রিলস ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত বোধ করবেন, যার কারণে ছোট ছোট ভিডিও আপনি তৈরি করবেন। ফেসবুকের যে স্টোরেজের মেন সমস্যাটা সেটা কিন্তু কমে যাবে। সেই জন্য ফেসবুক লং ভিডিও এবং লাইভকে মনিটাইজেশন বন্ধ করে রিলসে রূপান্তর করেছেন। তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুক কিন্তু পোস্ট থেকে বেশি ইনকাম দিচ্ছেন, স্টোরি থেকে বেশি ইনকাম দিচ্ছেন, লং ভিডিও এবং রিলস থেকে। তার মানে আপনি আরেকটু সামনে গেলে আরও বুঝতে পারবেন যে ফেসবুকে এখন শুধু চিন্তা করতেছে যে মানুষ ফেসবুকে ইনভলভ থাকুক। লং ভিডিও এবং রিলসে যেহেতু অ্যাড থেকে ইনকামের পরে ফেসবুকে সেই ইনকামটা ভাগ বসাতে পারে, সেই জন্য যেহেতু থার্ড পার্টির ইনকামটা অ্যাডটা এখানে কমে গিয়েছে, সেই জন্য ফেসবুক কিন্তু এখন পোস্ট করার প্রতি মনোযোগ দিয়েছেন, যার কারণে তাদের দুইটা লাভ। একটা হচ্ছে তাদের এখানে যে স্টোরেজ, সেই স্টোরেজ সমস্যাটা কমে যাবে, এবং কি ফেসবুক এখানে তাদের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাজটাকে সহজ করে দিচ্ছেন। সবাই এখন পোস্ট ক্রিয়েট করতে পারেন। পোস্ট ক্রিয়েট করতে গিয়ে অনেকে কিন্তু ভুল করবেন, আর এই ভুল করার ফলে আপনার ফেস কিন্তু সাসপেন্ডেড হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি কোনো ভাইরাল পোস্টকে আপনার ছবির সাথে লাগিয়ে আপনি পোস্ট করতে যাবেন না। পোস্ট থেকে যখনই ইনকাম শুরু হয়েছে তার মানে আপনি পোস্ট করতে হবে প্রফেশনালভাবে। পোস্টে কোনো ধরনের কোনো পাইরেসি করা যাবে না, কোনো কপি পেস্ট করা যাবে না। অনেকে কিন্তু ভাইরাল হওয়ার জন্য পোস্ট নকল করেন, অনেকে ভাইরাল হওয়ার জন্য পোস্ট কপি করেন। সেই জিনিসটা বন্ধ করবেন। লাইভ ভিডিও ঘন ঘন করবেন না, লাইভ ভিডিও বড়ও করতে যাবেন না। লাইভ ভিডিও যদি বড় করতে যান, ঘন ঘন করতে যান, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়তো নাও দিতে পারে। যেহেতু ফেসবুকের বেসিক সমস্যাটা কোথায় বুঝতে পারছেন, বেসিক সমস্যাটা হচ্ছে তাদের স্টোরেজের সমস্যা। সেই জন্য আপনাকে কিন্তু ওইভাবে কাজ করতে হবে। পোস্ট বেশি বেশি করুন, ছোট ছোট ভিডিও ক্লিপস তৈরি করুন, বড় ভিডিওগুলো তৈরি করা থেকে একটু বন্ধ রাখুন। দেখুন, যারা লাইভে গিয়ে দীর্ঘ সময় ধরে লাইভে থাকেন এবং লাইভে গিয়ে আপনি সেখানে স্টার গিফট দিচ্ছেন, গিফট দেওয়ার মাধ্যমে আপনি আপনার প্রোফাইলটাকে বড় করার চেষ্টা করতেছেন, আপনাদের জন্য কিন্তু রিস্ক আছে। আপনাদের প্রোফাইল কিন্তু ফেসবুক সাসপেন্ড করে দিবে, এটা 100% নিশ্চিত থাকেন। কারণ ফেসবুকে কিন্তু তাদের যে মেইন থিমটা, যে সমস্যাটার কারণে ফেসবুক লাইভ থেকে ইনকাম বন্ধ করে দিয়েছেন, সেই সমস্যা যদি আপনি ক্রিয়েট করেন তাহলে কিন্তু এই জিনিসটা মারাত্মক আকার ধারণ করবে, অর্থাৎ আপনার প্রোফাইলে কিন্তু ইস্যু আসবেই। যে বিষয়টা সবচেয়ে বেশি অবাক করবে আপনাকে সেটা হচ্ছে যাদের প্রোফাইলে অনেক বেশি ফলোয়ার রয়েছে তাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কম দিচ্ছে, যাদের প্রোফাইলে কম ফলোয়ার তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, যাতে করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর তত বেশি আপনি কাজ করতে না পারেন, তত বেশি ইনকাম আপনি করতে না পারেন। অর্থাৎ ফেসবুক ক্রিয়েটরদের জন্য সাধারণ একটা ফ্রি রেখেছেন। যেমন ইউটিউবে একটা অ্যাড আসে, অ্যাড থেকে ইউটিউবে কিছু অংশ কেটে নেয়, তারপরে কিছু অংশ আপনাকে দিয়ে দেয়। বাট ফেসবুক কিন্তু ওইরকম অ্যাডটা কিন্তু কমে গিয়েছে, যার কারণে ফেসবুক নিজের থেকেই তাদের কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা ফি ডিক্লেয়ার করেন, সেখান থেকে আপনাকে দিয়ে দেন। বাট যেহেতু এই অ্যাডটা ফেসবুকে নাই, তাই আপনি সেখানে যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, দেখবেন আপনার প্রোফাইল যদি অনেক বড় হয়ে যায়, দেখবেন আপনাকে একটা কিন্তু ইস্যু ধরাইয়ে দেবে। এই যে ইস্যুটা ধরিয়ে দিবে, আর কিন্তু আপনি এই ইস্যুটা সহজে কিন্তু সলভ করতে পারবেন না। আর এই ইস্যু কিছুদিন আগেও ইউর প্রোফাইলের সাম ইস্যু দিয়ে প্রোফাইল ভরে ফেলেছেন। লক্ষ লক্ষ প্রোফাইলে কিন্তু এই ইস্যুটা কিন্তু ফেসবুক দিয়েছেন। ফেসবুকের এই কারসাজিতেও লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হতাশ কিন্তু হয়েছেন, তাদের স্বপ্নও কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই এখানে কিন্তু সাবধানে থাকবেন, যে কাজগুলোর কথা বললাম সেই কাজগুলো করা থেকে একটু বিরত থাকবেন। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু ভালো লাগে থাকলে, আপনার একটু উপকার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।